সিজন তো চলে এসছে, তাই সবার বাড়িতে এখন বিভিন্ন ধরনের খাবার কিন্তু চলছে। এরকমই আজকে আমার বাড়িতে রাত্রিতে হবে চালের আটার রুটি। এটা কিন্তু আমি ভালো পারি না, কিন্তু খাওয়ার মতো হবে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জানেন, আমি কিচ্ছু বানাতে পারতাম না, কিন্তু এখন এমন কোনো খাবার নেই যা আমি বানাতে পারি না। আমাদের বাঙালিয়ানা খাবার, দক্ষিণ ভারতের খাবার, সব ধরনের খাবার আমি খুব সুন্দরভাবে বানাতে পারি। সব থেকে আমার খুব ভালো লাগে দক্ষিণ ভারতের খাবারগুলো। আমি একদিন আপ্পি করব, তার সঙ্গে চাটনি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই যে এটা একটু জল নিয়েছিলাম, তার সঙ্গে একটু সাদা তেল আর সামান্য একটু নুন দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো আটা দিয়ে ওটা গরম গরম মেখে নিয়েছিলাম। এটা আমি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকেই কিন্তু শিখেছি। আম্মু করতেন, আমি দেখতাম, সেখান থেকেই শেখা। তার পাশে আমি করলাম একটু সুজি। আর আমার না এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে। আরো বেশি ভালো লাগে মাহিরের পাপা আর মাহির খুব তৃপ্তি করে খায়। ওরা যখন খায় আমার তখন খুব ভালো লাগে। এই যে দেখছেন যে আটার যে রুটিটা হচ্ছে, ওটার সাইডগুলো কিন্তু একটু ফেটে যাচ্ছে। কারণ আমি প্রথমেই বললাম আমি কিন্তু ভালো পারি না এটা, কিন্তু খাওয়ার পর টেস্টটা কিন্তু সে একই রকমই ছিল। যেরকমটা আম্মু বানাতেন সেরকমটাই কিন্তু টেস্ট। আর এই আটাগুলো কিন্তু আম্মুই আমাকে দিয়েছেন, যেমন চালের আটা, তারপর গমের আটা, এগুলো কিন্তু আম্মু বাড়ি থেকে আমাকে দিয়ে পাঠায়। বানিয়েছিলাম ভাপা পিঠে, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। তো আজকে মাহিরের বাবা বলল যে এটার একটা ভিডিও করো। তো এখানেই শেষ করছি।